আর্টিকেলটা হলো টু ডিটারমাইন ফোর্স কনস্ট্যান্ট অফ আ স্প্রিং ইউজিং হুকস ল। হুকস ল দ্বারা আমরা ফোর্স কনস্ট্যান্ট বের করব একটা স্প্রিংয়ের। স্প্রিংটা কোনটা দেখো, এটা হুকস লর পুরো সেটআপটা এটা দেখো, ভার্টিক্যাল একটা স্কেল, এটা স্প্রিং, এটা ওয়েট হ্যাঙ্গার, আর এটা পয়েন্টার। যা যা তোমাদের ডায়াগ্রামে ছিল, ডায়াগ্রামটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। ডায়াগ্রামটা হচ্ছে এটা দেখো, ডায়াগ্রামটাতে কি আছে, এটা ভার্টিক্যাল স্কেল, এটা পয়েন্টার, এটা হ্যাঙ্গার যেটা ওয়েট হ্যাং করা হবে, আর এটা স্প্রিংটা। এই স্প্রিংটার আমরা স্প্রিং কনস্ট্যান্ট বের করব, ফোর্স কনস্ট্যান্ট বের করব। ওটাকে স্প্রিং কনস্ট্যান্টও বলা যায় বা অন্যভাবেও বলা যায় কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি এটসেট্রা। আচ্ছা, এটা হুকস লতে কী বলা আছে দেখো, হুকস লটা হচ্ছে, হুকস ল হলো এফ ভ্যারিজেস এল। এফ ভ্যারিজেস এল হয়। আচ্ছা, এফ সমান, এই ভ্যারিজেসটা তোলার জন্য একটা কনস্ট্যান্ট লাগাতে হয়। কনস্ট্যান্ট লাগানোর জন্য তাহলে কে লাগালাম, কে ইকুয়াল টু কি, এফ বাই এল। এফটা আমরা জানি কি, এফ ইকুয়াল টু কী লিখি, এমজি লিখতে পারি, তাই তো আমরা এটা জানি। তাহলে এফ ইকুয়াল টু, এখানে দেখো এফ বাই এলকে লিখেছি এমজি বাই এল। এটার ইউনিটটা কী হবে, নিউটন পার মিটার। এটা কিন্তু এসআইতে। যদি সিজিএসে লেখো কী হবে, ডাইন পার সেন্টিমিটার। আর সেন্টিমিটারও এমনিও লিখতে পারো, নিউটন পার সেন্টিমিটার লিখতে পারো, যা ইচ্ছা করতে পারো। আচ্ছা, ওয়্যার কে ইজ এ কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, পুরো থিওরিটা দেওয়া আছে, অ্যাপারেটার্স কী কী লাগবে দেওয়া আছে, এক্সপেরিমেন্টাল ডাটাতে কী লিখতে হবে তোমাদের, ফার্স্ট নিতে হবে লিস্ট কাউন্ট অফ দ্য ভার্টিক্যাল স্কেল। লিস্ট কাউন্টটা কত দেখো, ভার্টিক্যাল স্কেল এটা স্কেলিং করা, দেখো স্কেল এটা। এই লিস্ট কাউন্ট মানে কি, সবচেয়ে ছোট ঘরের মান। সবচেয়ে ছোট ঘরের মান কত দেখো, 1 সেন্টিমিটার। সবচেয়ে ছোট ঘরের মান 0.1 সেন্টিমিটার। তাহলে লিস্ট কাউন্ট কত লিখবো, 0.1 সেন্টিমিটার। বুঝে গেছে? এবার পরের পেজে যাবো। পরের পেজে দেখো তোমাদের টেবিল আছে, টেবিল ফর লোড অ্যান্ড এক্সটেনশন আর লোডের টেবিলটা নিতে হবে। লোড এটা, লোড ডাব্লিউ লিখতে পারো। আচ্ছা, এই লাইনটা তোমাদের লেখা যাবে না, এখানে লিখবে মাস এম, বা এর ইউনিটটা কী হবে, গ্রাম। যেটা কিনা এই যে এই মাসগুলো দেখো, এইগুলো আমরা পেয়েছি, এগুলো সব প্রত্যেকটাই আছে 50 গ্রামস করে, 50 গ্রামের মাস। আচ্ছা, এগুলো দেওয়ার সময় দেখো ফার্স্ট আমরা মানটা নিয়ে নেব। ফার্স্ট মানটা কত নেব, এটা সেট করে দিতে হবে। আচ্ছা, সেট করলাম, সেটা একটু উঁচু হয়ে গেছে। আচ্ছা, এটা সেট করলাম। এটা ফার্স্ট ওয়েট লেস একটা হ্যাঙ্গার ঝোলানো আছে, ওয়েট লেস হ্যাঙ্গারে দেখো, হ্যাঙ্গার দেওয়ার পর আমাদের মানটা কত দেখে নিতে হবে। এখানে কিন্তু ওয়েট নেই, এখানে ওয়েট দেখো, ওয়েটটা তাই কত লিখলাম, এটা 0। ওকে। আচ্ছা, লোডিংটা কত, এই এক্সটেনশানের মানটা আমরা লোডিংয়ে লিখব। কত আছে এখানে, 5 সেন্টিমিটার। তাহলে লিখলাম এটা 0-র ঘরে কত লিখলাম, 5 লিখলাম। আচ্ছা, তারপরে কি 50 গ্রাম ওয়েট লাগাবো এর মধ্যে, 50 গ্রাম ওয়েটটা ঝোলানো আছে দেখো 50। এখানে তাহলে গ্রামে কত হলো, 50। এখানে লোডিংয়ে কত মান এলো, লোডিংয়ে এলো 10.8। দেখো 5, 6, 7, 8। ওকে, এটা 10.8। আচ্ছা, পরপর আমরা ঝোলাবো কত, 100, 150, 200। ওকে, এই কয়েকটা ওয়েট আছে আমাদের কাছে। 100 ঝোলাম, 50 + 50, এটা কত, 16.7। লেখো ওখানে 16.7। আচ্ছা, 150-তে কত হবে লিখে দাও, 150-র মানগুলো হবে কত, 22.7, 22.7। আচ্ছা, 200, 200-এর মানটা কত হবে দেখো, 28.8, 5, 6, 7, 8। ওকে, 28.8। আচ্ছা, ব্যাক ক্যালকুলেশন আনলোডিংয়ে এটাও সেম হবে, 28.8
আচ্ছা এটা আনলোড করো। আনলোড করতে 150-তে তাই হচ্ছে 22.7 22.7। পরের আনলোডিংটা হচ্ছে 16.8। এটা করো 16.8। আচ্ছা পরের আনলোডিংয়ের মানটা কত হবে দেখো, 10.678 10.8। পরের মানটা আনলোডিং করালাম, এটাতে কত হলো, এটা হলো 5। ওকে ক্লিয়ার? আচ্ছা এবার তোমাদের মিন কি হবে, মিনটা হবে x+y/2 করতে পারবে, x+y/2 করবে, প্রত্যেকটা মান বের করবে। এই মিনগুলো এই দ্বারা ডিনোট করবে, a b c d e ইকুয়াল টু যা হবে তাই লিখবে। ওকে এক্সটেনশন L1 L2 L3 L4 L5। এক্সটেনশন কি হয়, যা মান থাকে, যেটা মান 5 আছে আর একদম 0 দিয়ে 0 গ্রামস দিয়ে যা মান হয়, তাহলে এটা কি a মাইনাস এ কত হবে, অ্যাকচুয়ালি 0। এলটা কী হবে, বি মাইনাস এ যা হবে লিখবে। এটা কী হবে, সি মাইনাস এ। L3টা, L4টা হবে ডি মাইনাস এ, L5টা হবে ই মাইনাস এ। এই মানটা পাবো না, এই মানটা যেহেতু এক্সটেনশন 0 এসছে, এখানে গ্রামটা 0, তাই এটা 0ই হয়। অ্যাকচুয়ালি ফোর্স কনস্ট্যান্ট 0 তো এখানে হবে না, তো আমরা কি K1 বের করব, K2 বের করব, K3 বের করব, K4 বের করব। কেটা বের করতে পারবো, K1 প্লাস K2 প্লাস K3 প্লাস K4/4 করতে পারবো। করে কি করব, এখানে মানটা বের করে নেব, এটা বাই এটা গ্রাম পার ওয়েট, গ্রাম ওয়েট পার সেন্টিমিটার। এটা অর লিখতে পারি, নিউটন পার সেন্টিমিটার লিখতে পারি। আচ্ছা এখানে কে সমান কীভাবে বের করবে, কে সমান কি হয়, mg/l। এটা কি নিউটন পার সিএম। এল তো তোমরা পাচ্ছ প্রত্যেকটাতে এল, এটা গ্রামটা, এমটা এটা। আচ্ছা জিটা সমান কি হবে, জি ইকুয়াল টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার করবে। এটা গ্রাম আছে, প্রত্যেকটাকে কিলোগ্রাম করে নিতে হবে। কিলোগ্রাম করতে হলে এম কে, তাহলে কিলোগ্রাম করতে হলে কি হবে, যা মাস আছে তাকে 1000 দিয়ে ভাগ করবে, গ্রামকে কেজি করে নেবে। ঠিক আছে, গ্রামকে কেজি করার পর তারপর এই মানটা বের করবে। এটা হলো রেজাল্ট। কী হবে, দ্য ফোর্স কনস্ট্যান্ট অফ দ্য গিভেন স্প্রিং ইজ, যা মানটা বেরাবে ওটা এখানে প্লেস করাবে। হয়ে গেল।